জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা। আজ শুরু করছি অষ্টম অধ্যায় 23 নম্বর শ্লোক। যত্র কালে তৎনাবৃত্তিমা বৃত্তিং চৈব যোগিনা প্রায়তা জানতি তৎকালাং ব্রক্ষামি ভারতস্য। এর অনুবাদ হচ্ছে, হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। এই শ্লোকটার তাৎপর্য কি বলছে? ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না। ভালো করে বুঝবেন, বলছে ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না। তারা কিভাবে ও কখন দেহত্যাগ করবেন তারা সব কিছুই শ্রীকৃষ্ণর হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি অন্যান্য সাধনার ওপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না। সিদ্ধযোগী এই জড় জগৎ দেহ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান কাল ও নির্ণয় করতে পারেন, কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে। যদি তিনি কোনো বিশেষ উপযুক্ত সময় তার দেহ ত্যাগ করতে পারেন, তার ওপর সেই উপযুক্ত সময়ে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না। তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন আচার্যশীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে। এখানে উল্লেখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ।